আসসালামু আলাইকুম। একেবারে কম সময়ে তৈরি করা যায় এমন একটি নাস্তার রেসিপি নিয়ে আসলাম। অনেক সময় দেখা যায় যে আমাদের হাতে সকালে নাস্তাটা বানানোর সময় থাকে না, তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তার জন্য প্রথমেই 1 কাপ আটা নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটুখানি লবণ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি ডিমের গুলাটা তৈরি করে নিব। এজন্য একটা পেঁয়াজ, 3টা কাঁচামরিচ দিয়ে একটুখানি লবণ দিয়ে আমি মথে নিচ্ছি। পেঁয়াজ মরিচটাকে মথে নেওয়া হয়ে গেলে 2টো ডিম দিয়ে কাঁচা চামচের সাহায্যে ডিমটাকে গুলে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু একদম সহজ এবং ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। হয়ে গেছে আমার ডিমটা গুলে নেওয়া। এখন আমি ব্যাটারটা আবারও একটুখানি নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কীরকম হবে। হ্যান্ড উইক্সের সাহায্যে নাড়ার পর এই যে দেখুন আমি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক এরকম হবে। আমার ব্যাটারটার তৈরি করার রেসিপিটা আসলে কেটে গেছে। এটা একদম সহজ। 1 কাপ আটার মাঝে একটুখানি লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে ঠিক ওই রকম ব্যাটারটা তৈরি করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এদিকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। ব্রাশের সাহায্যে একটুখানি তেল দিবেন, তেল খুব কম লাগে এভাবে বানাইলে। এবার আমি রুটির শেপ করে দিয়ে দিব রুটিটাকে। এই যে চামচের সাহায্যে ঠিক রুটির মতো শেপ করে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু ছোট বড় আকারে যেরকম সাইজ করবেন সেরকমই করে দিতে পারেন। দেখুন আমি ঠিক এইভাবে দিয়ে দিলাম। এখন এই পাশটা সামান্য একটু হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সামান্য একটু হলেই আমি আবার রুটিটাকে অপর পাশ করে দিব। যখন আপনারা রুটিটা দেবেন তখন কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন, তা না হলে কিন্তু রুটিটা জড়ায় যাবে। তারপর আবার হিট বাড়িয়ে দিয়ে রুটিটা ভেজে নেবেন। এবার আমি একটু একটু করে ডিম দিয়ে ছড়িয়ে দিচ্ছি। 2টো ডিম দিয়ে কিন্তু আপনারা 8 থেকে 10টি বা 10 থেকে 12টি বানিয়ে নিতে পারবেন রুটি। একেবারেই সহজ, খেতেও কিন্তু দারুণ টেস্টি। এটাকে ডিম পরোটাও বলতে পারেন, তাও আবার বেলার ঝামেলা ছাড়া। অনেক সময় দেখা যায় যে বেলে নিতে গেলে আমাদের কিন্তু ঝামেলা হয়। আর এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। বাচ্চারাও কিন্তু ডিমের সাথে রুটিটাকে খেতে পছন্দ করে। হালকা একটু তেল দিয়ে এপাশ ওপাশ ভেজে নিব। তেলের পরিমাণটা একেবারেই কম দিবেন, তাতেও কিন্তু ভালো লাগে। ওই পাশটা ভেজে নেওয়া হলে আবারও একটু অপর পাশটা ভেজে নিচ্ছি। নিয়ে আমি এটাকে এরকম করে রেখে দিচ্ছি, অর্থাৎ রুটিটাকে মুড়িয়ে নেব। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। ওই সেম প্রসেসেই আমি এটাও ভেজে নিয়েছি। আবারও এটাকে মুড়িয়ে নিয়ে আমি এটাও রেখে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আবারও আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে শেপ করে দিয়ে দিবেন, দেখতেই পাচ্ছেন এরকম করে। তারপর যখন একটুখানি শুকিয়ে আসবে তারপরেই আমি এপাশ করে দেওয়ার পর ডিমটা দিয়ে দিব। ডিমটা পুরো রুটিতে হওয়ার পর আবার অপর পাশ করে দেওয়ার পর এই পাশটায় একটুখানি তেল দিয়ে নেড়েচেড়ে ঠিক এইভাবে ভেজে নেব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে সবার কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।